এরকম একটা জনবহুল এলাকায় আপনার বাড়িতে চুরির ঘটনা কি বলবেন? খুব অপ্রত্যাশিত। আমরা সোনারপুরের ৫৬ বছরের বেশি বাসিন্দা। মানে আমার দাদুর আমল থেকেই বাড়ি তৈরি হয়েছে। তো ৫৬ বছরে কোনোদিন এইরকম, এটাকে তো ঠিক চুরি বলা যায় না, এটাকে ডাকাতির প্রয়াস বলতে হয়। তো ৫৬ বছরে কোনোদিন এরকম কিছু ঘটেনি। তাই সত্যি আমরা খুব অনাকাঙ্ক্ষিত একটা জায়গায় পৌঁছে গেছি এই মুহূর্তে। কি বলবেন, এর পিছনে কি কোনো চক্রান্ত থাকতে পারে? মানে আপনি যখন প্রশ্নটা করছেন তার মানে আপনিও কি এই দিকে ইঙ্গিত করছেন যে চক্রান্ত থাকতে পারে? আমি জানি না, মানে সেটা আমারও প্রশ্ন, থাকতে পারে কি সেটা এই মুহূর্তে বলা তো সম্ভব নয়। তবে একটা কথা আমি বলি, পুলিশ প্রশাসনের কথা আমি উল্লেখ করবো এক্ষেত্রে। তৎপরতার সঙ্গে কিন্তু তারা কোঅপারেট করেছে, এবং কালকে যেই মুহূর্তে আমরা এটা জানতে পেরেছি, পুলিশ কিন্তু খুব দ্রুততার সঙ্গে এসে পৌঁছেছে এবং আজকেও সেই ইনভেস্টিগেশনটা চালিয়ে যাচ্ছে। এবং এটা আজকে শুধু রাজন্যার বাড়ি বলে নয়, আমার মনে হয় এইটাই পুলিশ স্বাভাবিকভাবে করে থাকবে। পুলিশের সেটা কাজ হবে যে প্রত্যেকের বাড়ি, যাদের বাড়িতে এরকম ঘটনা ঘটবে, সেটা দ্রুততার সঙ্গে তৎপরতার সঙ্গে সেই ইনভেস্টিগেশন চালাবে। আর আজকে আমার বাড়িতে হয়েছে। আমার সোনারপুরের এত নাগরিক রয়েছে, এত সাধারণ মানুষ রয়েছে, অনেক বৃদ্ধ বৃদ্ধারা রয়েছে। কালকে তাদের বাড়িতে যে হবে না, তার তো কোনো গ্যারেন্টি হচ্ছে না এই মুহূর্তে দাঁড়িয়ে, তাই না? তাই আমার মনে হয় আমি কাউন্সিলরদের কাছে অনুরোধ করব, নিরাপত্তার বিষয়টা অন্তত পুজোর আগে এরকম একটা ঘটনা ঘটলো, নিরাপত্তার বিষয়টা যেন আরেকটু খতিয়ে দেখা হয়, আর একটু ভাবনা চিন্তার জায়গায় নিয়ে যাওয়া হয়, তাহলে ভালো হবে। রাজনীতি শুধুই কি রাজার নীতি? রাজা উজিরের চোখে নয়, আপনার আমার চোখে সমাজের ছবি। কঠিন কথা সহজভাবে না বললেই নয়, না বললেই নয়। প্রতিদিন রাত ৯টায় TV9 বাংলায়। TV9 বাংলা না দেখলেই নয়।